হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন রেডি হয়েছি, যাচ্ছি। আমাদের এখানে শীতলা মন্দিরে পুজো হচ্ছে, তো পুজোর প্রসাদ খেতে। তো সকাল থেকে যাওয়া হয়নি, দেখি কি হচ্ছে। পরমকেও নিয়ে যাব। বাবু যাবি তো? আচ্ছা, ও রেডি, একেবারে রেডি হয়ে বিকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। চলো চলো, ওদিকে আবার কোথায় ঢুকছো? চলো যাওয়া যাক মন্দিরে। প্রত্যেক বছর মা শীতলার মন্দিরে ডালা দিয়ে যাই, এবছর আর আসা হয়নি। নিজের তো শরীরটা অত একটা ভালো না, তার জন্য আর আসতে পারিনি। এইখানে দেখো মা মনসার মন্দির, আর এই সাইডে বাবা হরির মন্দির। দেখলে আগে বাবা হরি মা মনসার পুজো হয়, তারপরে মা শীতলার পুজো হয়। আর দেখো সমস্ত ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে, বেশ মোটা মোটা রজনীগন্ধার মালা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা তো ভেবে এসেছিলাম প্রসাদ খাবো, এখানে তো প্রসাদ দিচ্ছেই না। কোথায় প্রসাদ, কোথায় কি? প্রত্যেক বছর খিচুড়ি দেয়, এবছর তো দেয়ইনি। অনেকজন এখানে বসেও ছিল, জিজ্ঞেস করলাম প্রসাদ দিচ্ছে কি দিচ্ছে না, বললো এবছর প্রসাদই দেয়নি। এই যে যারা যারা ডালা দিয়েছিল নিয়ে চলে গেছে। তো আমরা আর কী করবো, ডালাও তো দিইনি। মাসি ডালা দিয়েছিল, মাসি আমাদের একটু প্রসাদ দিয়েছিল। তো আমরা প্রসাদ মোটামুটি বাড়িতে একটু একটু হলেও পেয়েছি, খেয়েছি আর কি। তো তাও ভেবেছিলাম কি মন্দিরের দিকে যাই, মন্দিরের দিকে তো খিচুড়ি প্রসাদ দেয়, এমনি নর্মালি চিড়ে প্রসাদ দেয়, আসলে অন্তত পাবো, এই ভেবেই এসছিলাম আর কি। আর যাই হোক, এখন মেলার দিকে ঘুরতে চলে এসেছি, প্রসাদ তো পেলাম না। আর পার্সটা নিতেও ভুলে গেছি। পরম ফুচকা খাবে খাবে করছে, কিন্তু ওকেও ফুচকা কিনে দিতে পারবো না। এখানে দেখো মেলায় অনেক কিছু বসেছে, ঘুগনি, চপ, মানে কি বলে ফাস্ট ফুডের দোকান, সিঙ্গাড়া আর পকোড়া, এইসব বিক্রি হচ্ছে মোটামুটি। তারপরে তো চা পান এইসব তো রয়েছে, ছোটোখাটো দোকান, সব ছোটো ছোটো স্টল করে বসেছে। এখানে আবার মশলা মুড়ি আর নানা রকমের দোকান আছে আর কি মেলাতে। তবে এবছরে স্টেশনারি কিছু নেই, আর বাচ্চাদের খেলার জন্য কোনো খেলনাও নেই। পাড়ার মধ্যে যারা যা ব্যবসা করে তারাই ছোট ছোট দোকান দিয়েছে। প্রসাদ তো দেয়নি, বাড়ি চলে এসেছি। আর যাব আবার, ওখানে শীতলা পাঁচালি হবে, একটু দেখতে যাব। আজকের শীতলা পাঁচালি, কালকের হবে মনসা যাত্রা, পরের দিন হবে পুতুল নাচ। আগের বছরে পুতুল নাচ হয়েছিল, আমিও মানে আর কি চ্যানেলে দিয়েছিলাম। তো এবছরও নাকি পুতুল নাচ নিয়ে আসছে, তো ভালো। পুতুল নাচটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের এই নেকু গেছিল প্রসাদ খাবে বলে, নেকুর ভাগ্যে প্রসাদ জোটেনি। নেকুরে প্রসাদ জোটেনি রে। কি হলো? রাগ হয়েছে, রাগ। আমি নেকু বলছি না, তাই জন্য বাবু রাগ হয়েছে। আসো না বাবা, প্রসাদ দেয়নি তো কি করবো বলো, না দিলে? ফুচকা, ও ফুচকা খাবে, ফুচকা খাওয়াবো। দাঁড়াও, আমরা রান্না বান্না করে নিই। ওখানে তো আবার গিয়ে শুনতে যাবো তো, শীতলা শীতলা গান হবে না ওখানে, সব মাইক গিয়ে হচ্ছে, দেখলে না চারদিকে প্যান্ডেল প্যান্ডেল ঠিকঠাক করছে। ও তখন যাব, তখন খাবে, ঠিক আছে? এখন খুব জোর খিদে পাচ্ছে, তাহলে এখন অন্য কিছু দিতে হবে, খেতে হবে। অন্য কি খাবে বলো? ইপি খাবে? ঠিক আছে, দাঁড়াও দেখছি। হ্যাঁ, ম্যাগি ইঁদুর কেটেছে। আজকের ওখানে শীতলা যাত্রা হবে, কালকের মনসা যাত্রা হবে, আর পরশু দিন আছে কি বলে পুতুল নাচ, তারপরের দিন অর্কেস্ট্রা হবে শুনছি আর কি। তো এইসব হবে, যাবো ভাবছি একটুখানি। তো শরীরটাও অতটা ভালো লাগছে না, যাই হোক কাজ বাজগুলো গুছিয়ে ফেলি। বাবা এখানটায় ডাঁটা কাটছে, আর মা এখানটায় কি যেন বেলের শরবত বানাচ্ছে, আর আমি ভিডিও করছি। আর বাবা দেখো শুধু হাসছে। বাবা হাসছে না? হ্যাঁ, ডাঁটা খাওয়ার জন্য হাসছে। এখনো ডাঁটা নেই? না, এই কটাই ডাঁটা ছিল। তো ডাঁটা কটা কেটে দিয়ে উঠে পালিয়ে গেছে। আমি এই যে আটা নিয়ে বসেছি, আটা মাখাতে। সকাল থেকে তো একটা কাজ করে দেয়নি, মানে বাড়িতে আছে তাও করে দেয়নি। হাত পা যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে, সেই অবস্থাতে সব করেছি নিজে নিজে। যাই হোক, বললাম দুটো ডাঁটাগুলো কেটে দেবে একটু, কি মনে হলো এসে যাই হোক দুটো ডাঁটা কেটে দিয়েছে, আর আলুটা কেটে দিয়েছে। ওদিকে রান্না বান্না হচ্ছে, আমি দেখি এটা কাটি। একটু কেটে দিতে বললাম, কারণ হচ্ছে ওই যে ওখানে যাব তো আবার, মানে কি বলে দেখতে, যাত্রা না কি হবে, যাই হোক দেখতে যাবো, শীতলা গান দেখতে। তাই জন্য ভাবলাম কি যে একটু তাড়াতাড়ি যদি হয়ে যায়।
মনে হলো করে দিল একটুখানি, দিয়ে উঠে পালিয়েছে, দেখো তো চলে গেছে হাওয়া। এই হচ্ছে মেয়েদের জীবন, মেয়েদেরই সব মোটামুটি যত অসুস্থ হোক না কেন 24 ঘন্টা ডিউটি তাকে করতেই হয়। আবার মাঝে মধ্যে যদি দু একটা কাজ করেও দেয়, অনেকে ভাবে বোধহয় ও বাড়ির সব কাজ করে, আমি বোধহয় কিছুই করি না, খাই আর ঘুমাই, এরকম অনেকের মানে ধারণা আছে আর কি। মানে কি বলবো আর, কিছু বলার নেই তাদেরকে আমার আর, মানে যে যা ভাবে ভাবুক, আমার কিছু বলার নেই। খেয়ে দিয়ে নিয়ে একটু চলে এলাম এই যে মনসা যাত্রা দেখবো বলে। তো এখানে এসে দেখছি প্রচুর লোকজন রয়েছে, প্রচুর মানে মোটামুটি গ্রামের আশেপাশের লোকজন সব রয়েছে। যাত্রা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, বাড়িতে বসে বসেই শুনতে পাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, মা ঠাকুমাদের কাছে আগে শুনতাম এইসব যাত্রা, মানে আমাদের ওদিকে গ্রামগঞ্জে আগে খুব হতো, কিন্তু এখন অতটা দেখা যায় না, বিশেষ করে শহরের দিকে। গ্রামের দিকে তবুও হয়, কিন্তু এখানে না প্রত্যেক বছর এই শীতলা পুজোর সময় দেখছি হচ্ছে আর কি। তবুও কি বলতো, যখন লকডাউন চলেছিল তখন ওরম 2-3 বছর মতো বন্ধ ছিল, আবার স্টার্ট হয়েছে, নতুন করে হচ্ছে আর কি। অঞ্জলি দেয় মোর চরণে, তাহলে মর্তের মানব তারা সবাই পুজবি। সবাই তোমাকে মা বলে। তাহলে আমি যাব। হ্যাঁ যাও মা, শুধু তুমি একা নয় মা, আমিও তোমারই সঙ্গে যাব। না না যাবে না। কেন মা, কেন? ছেলে মানুষ, যাস না বাবা। হ্যাঁ মা, তুমি নিয়ে যাবে না? না, আমি তোকে নিয়ে যাব না। তুই আর বোন দুজনে মিলে ওই আতরে বটবৃক্ষতলায় বসে খেলা করবে, আমি যাব আর আসবো বাবা। মাইকের আওয়াজটা অত একটা পরিষ্কার না, মানে কথাগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও মাঝে মধ্যে যা হোক মোটামুটি বোঝা যাচ্ছে। যারা প্রথম থেকে দেখছে তারা ভালো বুঝতে পারছে। আর আমি তো সত্যি কথা বলতে কি, এই শীতলা পাঁচালী না অত ভালো করে জানি না, মানে শীতলা পাঁচালীর গল্পই জানি না অত একটা। মা শীতলার কিভাবে আগমন হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, মানে আগে শুনেছিলাম মা ঠাকুমাদের কাছ থেকে, কিন্তু এখন সেসব ভুলে গেছি, মনেই পড়ে না। তো ভাবলাম যে একটু দেখে আসি, তো বরমশাইয়ের জ্বালায় দেখার মতো না, ও বাড়ি যাবে করছে। ওর অবশ্য কাল দিয়ে আবার অফিস, আজকে ছুটি নিয়েছে তো কি, কালকে তো আবার অফিসে যেতে হবে, সেই জন্য ঘুমাবে, তার জন্যই তাড়াহুড়ো করছে, বলছে বাড়ি চলো বাড়ি চলো। আমি যখন বাড়ি থেকে আসি তখন বরমশাইকে বলেছিলাম যে 5 মিনিট দেখে চলে আসবো, 5টা মিনিটের জন্য চলো। এখন প্রায় 20-25 মিনিট হয়ে গেছে জানো তো। আর ও রেগেও যাচ্ছে, বলছে চলো ঘুমাতে হবে, অনেকবার ডেকেছে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম। তো এবার ভাবলাম কি যে বাড়ির দিকে যাওয়া যাক। এখন করে তো প্রতি বছরই হচ্ছে, কিন্তু দেখতে আসার সময় হয় না, সুযোগও হয় না। এবার আমি যদি থেকে যাই, থেকে যেতেই পারি, কিন্তু মাসিও আসেনি, কেউ আসেনি, আশেপাশে মোটামুটি কারা কারা এসছে সেইভাবে কাউকে দেখতেও পাচ্ছি না। তো একা একা আবার বাড়ি যাব, ভালোও লাগে না। মানে ভয় লাগে সেরকমটা নয়, আমি যে এতটাও ভীতু নই যে আমি একা একা বাড়ি যেতে পারবো না, বাড়ি চলে যেতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই কি একা একা যেতে ভালো লাগে, একা একা এখানে থাকতে ভালো লাগে। মানে চেনা জানা কেউ থাকলে কোনো ব্যাপার না। আছে একজনকে দেখতে পেয়েছি পাশে, সে আছে, তবে কি বলো তো, একদম পাশে না, 2-4টে বাড়ি, মানে 4-5টা বাড়ির পরে আর কি তার বাড়ি। তো আর কি ভালো লাগছিল না, ভাবলাম কি যে না, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখানে তো এইসব কাণ্ড হচ্ছে, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, তো তাই জন্য তোমাদেরও বোঝাতে পারলাম না। যাই হোক, কিছু একটা হচ্ছে যাত্রার মধ্যে, বেশ ভালোও লাগছিল দেখতে, মোটামুটি একটু ফানি ফানি মতো লাগছিল। তো যাত্রার মধ্যে সমস্ত কিছুই তো থাকে। আর এরপরে কিন্তু পুতুল নাচের ভিডিও আসছে, জানি না মনসা যাত্রা শুনতে আসবো কিনা, যদি আসি তো দেখাবো, আর না আসলে এরপরে কিন্তু পুতুল নাচের ভিডিও দেখতে কেউ মিস করো না। আগের বছর পুতুল নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। যাই হোক, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।